ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 4টি ঘর। সরু রাস্তার কারণে রাস্তায় আটকে পড়ে দমকল। অবশেষে গ্রামবাসীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ধূপগুড়ি মহকুমার ঝাড়আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গারঘুট্টা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণপদ রায় নামে একদিন মজুরের বাড়িতে প্রথমে আগুন লাগে। সে সময় বাড়ির সকলেই কৃষি জমিতে কাজ করছিল। আগুনে লেলিহান শিখা ও কালো ধোঁয়া দেখে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাশাপাশি খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে, কিন্তু ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছানোর সময় রাস্তা সরু থাকায় আটকে পড়ে দমকলের ইঞ্জিন। ততক্ষণে আগুন বেশ কয়েক বাড়িতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দমকল কর্মীরা হেঁটে ওই এলাকায় পৌঁছায়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সর্বস্ব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আপনার বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনা ওটা? হ্যাঁ, আরে আমাদের বাড়িতে। কিভাবে লাগলো এবং কখন এই ঘটনা? এখন কিভাবে লাগলো আমি তো গেছিলাম কাজে, এখন কিভাবে যে কি হইলো ওইটা আমি তো সঠিক বলতে পারতেছি না। বাড়ি পুরোটা কি পুড়ে ছাই হয়েছে? পুরো তো আছে, কিছু নাই তো, একটা কাপড় যে কিছু একটা পরনে কাপড়ও নাই। যা টাকা পয়সা কত টাকা ছিল? টাকা ওইখানে কত ছিল, মোটামুটি 10,000 15-25,000 টাকা ছিল না। আমার ওখানে ছিল 15,000 আর ওখানে ছিল 10,000, 25,000 টাকা। সম্পূর্ণ পুড়ে ছাই? না, আমার তো বিছনার তলে টাকা রাখি, তো আমি তো ব্যাগে রাখি। আচ্ছা, তো সবসময় আমার বিছনার তলে টাকা রাখি, ব্যাগে রাখি। আপনি শ্রমিকের কাজ করেন? হ্যাঁ, শ্রমিক কাজ করি। আর বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমরা কাজে গেছিলাম, মনে করো আমার মেয়েটাও কাজে গেছিলো, আমিও কাজে গেছিলাম। এখন ওই ছোটো মেয়েটা আর নাতিটা ছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স কত মা? 23। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর একটা চলতেছে, আর একটা 12 বছর না 13 বছর। কিভাবে আগুন লাগলো সেটা কি কোনো এখনো পর্যন্ত জানতে পেরেছেন? এখনো আমি জানতে পারি না, আগুন কেউ বলতে পারে না এখন কিভাবে লাগলো, কেউ বলতে পারে না। আচ্ছা, তো এখন কি করবেন? এই যে সমস্ত কিছু পুড়ে ছাই, এখন দেখি এখন কি বলে, এখন সরকার কি করে কি না করে দেখি, এখন চেষ্টা করি। আচ্ছা, ওনারা খেতে ছিল, খেতে কাজে ব্যস্ত ছিল। কি পরিস্থিতি এখন? এখন পরিস্থিতি সম্পূর্ণ তো পুরো ছাই হয়ে গেছে। ওরা একদম পরিবার 4টা নিঃস্ব হয়ে গেছে। সম্পূর্ণ কোনো কিছু বাঁচেনি ঘরের মধ্যে, যা ছিল সব পুড়ে। কটা ঘর? 4টা ঘর। দমকল আসতে একটু সমস্যা হচ্ছিল, কি ব্যাপার? হ্যাঁ, দমকলের সমস্যা হয়েছিল মানে আমাদের ন্যারো রাস্তা এমনি আসতে সমস্যা ছিল, যার জন্য অনেক দেরিতে আসে দমকল। এখানে জনসাধারণের তা পাবলিকই জল দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনে। আপনি তো পঞ্চায়েত সদস্য, হ্যাঁ। কি পাশে থাকা কি আশ্বাস দিচ্ছে? অবশ্যই আমার পাশে থাকা এখানে জরুরি। এই 4টা ফ্যামিলির পাশে আমাকে থাকতে হবে। আপনার নাম? বিকাশ অধিকারী। কার কার বাড়ি ক্ষয়ক্ষতি? কৃষ্ণপদ রায়, হরিপদ রায়, গজেন রায়, তপন রায়। মোট 4টা। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।